শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 16 জানুয়ারি শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের বিবাহিত মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। বিবাহিত মহিলার স্বামী যদি দ্বিতীয় বিবাহ করিতে চায় তাহলে এবার থেকে মহিলারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করিতে পারিবেন। ইতিমধ্যে অসম সরকার থেকে মহিলাদের জন্য হেল্পলাইন নাম্বার আরম্ভ করা হয়েছে। বিবাহিত মহিলার স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে 114 হেল্পলাইন নাম্বারতে কল করে মহিলারা অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে বহু বিবাহ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া নির্দেশনা। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবার থেকে যদি কেহ দ্বিতীয় বিবাহ করে তাহলে জরিমানা এবং 7 বছরের কারাদণ্ড দেওয়া হবে, এবং যদি কেহ তৃতীয় বিবাহ করে তাহলে 14 বছরের কারাদণ্ড হবে, এবং যদি কেহ চতুর্থ বিবাহ করে তাহলে 21 বছরের কারাদণ্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের মহিলাদের মধ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের 55% মহিলা ভোটারে মুখ্যমন্ত্রী হিসাবে চায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে, এবং রাজ্যের 48% পুরুষ ভোটারে মুখ্যমন্ত্রী হিসাবে চায় গৌরব গগৈকে, এবং রাজ্যের 42% পুরুষ ভোটার রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে, এবং রাজ্যের 35% মহিলা ভোটার গৌরব গগৈর পক্ষে রয়েছেন বলে প্রাক নির্বাচনী সমীক্ষায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে বাড়ি থেকে বের হয়ে গিয়ে নিখোঁজ হলেন সুনাইর এক গৃহবধূ। গত 13 জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন শহীদপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা মিনারা বেগম লস্কর নামে 2 সন্তানের জননী। স্ত্রীর কোনো খোঁজ খবর না পেয়ে শিলচর সদর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন স্বামী মতিবুর রহমান লস্কর। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে স্ত্রী নিখোঁজের ঘটনা তুলে ধরে স্বামী জানান, প্রতিদিনের মতো তিনি কাজের জন্য বেরিয়ে পড়েন। এরপর স্ত্রী মেডিকেল যাবেন বলে ঘর থেকে বেরিয়ে পড়েন, কিন্তু ওই দিন বিকেলে গড়ে না ফিরায় প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের কাছে খোঁজ খবর নিয়ে সন্ধান না পাওয়ায় থানার দ্বারস্থ হয়েছে, এবং পরপুরুষের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ার সন্দেহ করেছেন স্বামী মতিবুর রহমান বলে খবর এসেছে। এদিকে এবার বাতিল হলো এয়ার ইন্ডিয়ার কয়েকটি বিমান যাত্রা। ইরানের ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বাতিল করা হলো বিমানের যাত্রা। ইরানের আকাশমার্গ ছেড়ে চলে বিকল্প পথ ব্যবহার করিতেছে এয়ার ইন্ডিয়া বিমানে। বিকল্প পথ ব্যবহার করতে সক্ষম না হওয়া পর্যন্ত এয়ার ইন্ডিয়ার কয়েকটি বিমান যাত্রা বাতিল করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 35 বছর শাসন করে রাজ্যের মহিলাদেরকে 10,000 করে টাকা দিয়ে বুট কিনতে হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ বিধায়ক অখিল গগৈর। এদিকে রাজ্যের বিভিন্ন জেলার বনাঞ্চলের উচ্ছেদ অভিযানে বড় স্বস্তি প্রশাসনের। আগামী 26 জানুয়ারি পর্যন্ত বনাঞ্চলের উচ্ছেদ অভিযান স্থগিত রাখলো প্রশাসন বলে খবর এসেছে। এদিকে আগামী 27 জানুয়ারি তারিখে দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট, যার ফলে লাগাতার 4 দিন দেশ জুড়ে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে বলে খবর এসেছে। এদিকে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিহত 3 জন। জঙ্গল সাফা করার সময়তে বিস্ফোরণ হয় মাটিতে পুঁতে থাকা শক্তিশালী বোমা। ঝাড়খণ্ড রাজ্যের হাজারিগাঁওতে সংঘটিত হয় বিস্ফোরণ কাণ্ড। বিস্ফোরণের ফলে আহত একজনকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে বিশ্ব অভিলেখের জন্য তৈরি অসম। আগামী 17 জানুয়ারি তারিখে সরুসুজা স্টেডিয়ামেতে অনুষ্ঠিত হবে বাগরম্বা নৃত্য পরিবেশনে হাজার হাজার শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে খবর এসেছে। এদিকে আবার প্রতিটি সমষ্টির 2000 মহিলাদেরকে নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে, এবং যে সকল মহিলাদের অরুণোদয়ের টাকা আসা বন্ধ হয়ে গেছে এই সকল মহিলাদেরকেও এবার অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে। আগামী 20 ফেব্রুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলারা এককালীন 8,000 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি ঘর। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি ঘরের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি ঘর লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।